আপনি জয় বাংলা থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরো কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তায় উঠে ডাইন দিক যাচ্ছে যে রাস্তায় গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে পথ দেখাই দিলাম। এর নাম হিদায়েত। এর নাম কি? হিদায়েত। এই হিদায়েতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়েত আমরা সবাই দিতে পারবো। আরেকটা হলো গন্তব্যে পৌঁছাই দিয়া। এই যে আমি যে হিদায়েত দিলাম না, যে এইভাবে যাই ওখান থেকে এইভাবে চলে যাবেন, এরাতুত তরিক। এই হিদায়েতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আরেকটা হলো ইসালিল মাতলুব। বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি, যে এখান থেকে ইটির রাস্তা দিয়ে যাইয়ে শেষে একটা পিজির রাস্তা বাদ দিয়ে ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে যাবেন চলে যাবেন যাত্রাবাড়ি। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই ওই জায়গায় নামছেন চাকাতি, গাড়ি ছাড়িয়ে দিয়েছে। এখন ওই জায়গা যে দেন যে বাঙ্গার যে গুল্লি, এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যেতে হয়, ঘুরতে ঘুরতে ফরিদপুরের রাস্তায় চলে যাবে, আবার ঘুরিয়ে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন, টেরও পাবেন না। আড়াইজার ভয় আছে না? নাই, আড়াইজার ভয় আছে না? তো মানুষের যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেই, এই হিদায়তের সামনে সৌ রাস্তা আছে, ওর মধ্যে গুল্লি বুল্লি খেয়ে আড়াইজার ভয় আছে। এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিল মাতলুব, গন্তব্যে পৌঁছাই দেওয়া। গন্তব্যে পৌঁছাই দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, আসেন আমার সাথে আসেন। আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠিয়ে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গ পার করিয়ে ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম, যে এই যে এর নাম ঢাকা। এর কয় ইসালিল মতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো নাই। নবী পাক হিদায়াত দিয়েছেন। কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের ইন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবা থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারে পথ দেখায়, তারে আল্লাহ সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়াত, আমরা মূল হিদায়াত চাবো, পথ দেখানে হিদায়াত চাবো না। আমরা চাবো ইসালিল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এইটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ, সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা। আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে। বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাকে একটু পথ দেখাই, হারায় যাতে না যান, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছো সব বানাইছি খুলিকা লাকুম কুল্লু শাই। নবী পাক বলেন খুলিকা লাকুম কুল্লু শাই। কোরআন শরীফের আয়াতের একই তরজমা। সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য। সবকিছু কার জন্য? মানুষের জন্য বানাইছে। মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াখুলিকতুম লিল্লাহ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতেরই জন্য। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে, অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করবো? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি, আমার দিক খুব লক্ষ্য, তুমি ইবাদত করবা। তোমাকে বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। শিল্পপতি হবা, কোটিপতি হবা, রাষ্ট্রপতি হবা, প্রধানমন্ত্রী হবা, মন্ত্রী পরিষদের সদস্য হবা, এমপি পার্লামেন্টের সদস্য হবা, উপজেলা চেয়ারম্যানই করবা, ইউনিয়ন চেয়ারম্যানই করবা, মেম্বারই করবা, ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা, পেঁয়াজের ক্ষেত করবা, পাটের চাষ করবা, খেত কামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, বাড়ি গাড়ি করবা, কয়েক ডজন বিয়ে শাদী করবা আর ছাড়বা। এই টালটুমাটু করার জন্য তোমারে আমি পাঠাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা, আর কিছু করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কতক্ষণ করবো? 24 ঘন্টা করবে, 1 মিনিটও বিরত দিতে পারবা না, 1 মিনিটও বিরতি দিতে পারবা না। 24 ঘন্টা ইবাদত দাবি করছে কে? আল্লাহ। কেন 24 ঘন্টা ইবাদত করবো? 24 ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস, তো ইবাদত কেন করবি না? আল্লাহ তুমি বলো ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না? ওমালিয়া, আমার কি হয়েছে? ওমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি
করনি যে আল্লাহ আমারে বানাইলেন, সৃষ্টি করলেন। ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরিয়ে যেতে হবে, প্রত্যাবর্তন করানো হবে। তার সামনে যে আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 70 বছর 80 বছর হায়াত কোথায় কাটাইলাম, এই জবাব তার সামনে দেয়া লাগবে। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল যুবক যুবতী কোথায় কাটাইছো, জবাব তোমাকে দেয়া লাগবে। আন মালিহি মিন আইলান তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো কয়ে যাও। ওয়া মাযা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে অথবা উলামায়ে কেরামের কাছ থেকে যা কিছু জেনেছো, এই কথার পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। ওয়া ইলাইহি তুরজাউন, তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে। সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, জীবন ভরে সূর্যটায় আলো দেয়, কোনোদিন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না। চাঁদে আমাদেরকে আলো দেয়, কোনোদিন তার বিল আমরা দেই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন চাইরে না পয়সা আমরা বিল দেই না। গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, কোনোদিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না। কতক্ষণ বিল দেই নাকি? দুনিয়ার কোনো পানির বিল দেই না। তোমাদের সরকার একটু কারেন্ট দেয়, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। সরকার তোমাদের গ্যাস দেয়, 3 মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয়। সরকার তোমাদের ওয়াসায় পানি দেয়, 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি, কোনোদিন আমার বিল দিস নাই, তবু আমি সূর্য উদয় বন্ধ করি না, চন্দ্র উদয় বন্ধ করি না, বৃষ্টি বাদল বন্ধ করি না, নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না, টিউবওয়েল দিয়ে পানি বের করিস আমি কোনোটা বন্ধ করে দেই না। এবার এত নিয়ামত আমি দেই, কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না। বুঝে নাই? ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোন উপায় নাই। কতদিন করবো? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে যার উপরে, সেইটা আসার আগ পর্যন্ত। আমি দেখছি তোমার অন্য কোনো জায়গায় দৃঢ় বিশ্বাস নাই, মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায়। একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে, সেইটা হলো মরণ। সেটা কি? মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই। না, বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন। মরণ ছাড়া আর কোনোটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে? কবর আযাব আছে? দৃঢ় বিশ্বাস কার কার? কালি কালি মিথ্যে মিথ্যে আতুট হয়েছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে, এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গে ফেলাই দেবে বাড়ো ইয়ে গুরজু দিয়ে, মাজার আইলবা চাই খুলি ফেলাই দেবে বাড়ো ইয়া। কতক্ষণ? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে, এর নাম কবর আযাব। এই কবর আযাব আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাপ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্ত্র নাই, একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি দরে বেনামাজি কয়জন? তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ বড় উলামায়ে কেরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে, অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর
যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমারে যদি ইয়াবাইলা তালাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। খেয়াল হবে না, খেয়াল হচ্ছে হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে। যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমলনামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমলনামা পাইতে হলে নবী পাক বলেন নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবা না, নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই। যতই গল্প মারার হাত 2 খান উঠো দিয়ে 4 হাত পর যদি শীতই উসইরে ফেলো, তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই। ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার বেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওই ঘুরতেছেন, আর কাছে সংসদ ভবন কো ওই যে আর্মিনে কটা বড় দালান বানাচ্ছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলে যাচ্ছে। পুলসিরাত পার না হবেন তো ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? দৃঢ়কে হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই। ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শে কিছু জানেন, কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে। তা তাই যদি হয়, তা কত মানুষ জেল কাটতেছে। তুমি কেসে পড়লি, সে সময় পুলিশের বইতে ফলাই বেড়াও কে? তুমি ধরা দাও যে সবাই যাচ্ছে, আমারও তাই হবে না। আগে কবাই যান, নিয়ে যান, আমারে গাড়ি খালি যাচ্ছেন, নিয়ে যান। তা কি কও? সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে। আরে কপাল, এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা, ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলাদা ওই পুলিশের পোশাক করে মধু কাটতো। যে গ্রামে কেসা গেছি, মধু কাটা আলাদা ওই গ্রামে ঢুকছে। ওদিকে তাকে তলপাত ভিসি বান্ধা, মনে হয় যেন রাইফেল গাড়ি। পুরো গ্রাম খালি হইয়া বাট বাগান দিয়ে দৌড়ি সাইডিয়ে কে। সেই সময় কলি বাজতে যে সবাই যায়, আমারও তাই রাই দেয়। তা তো কও না, সে সময় তো ফলাও। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি ইয়াকিন থাকে, দোস্ত দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না। যেই লোকটা নামাজ পড়ে না, খুদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই। আর বেসতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয়, 1 চাচারও পার হওয়া সম্ভব হবে না। নবী পাক বলে, আয়েশা রে, বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো, কারণ মানহুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। পার হওয়া বড় কঠিন, আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না। বিনা হিসাবে পার হইতে যদি চাও, এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি? নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই, ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই, আপনার কি বলা হয় কবর আযাবের পর দৃঢ় বিশ্বাস নাই, যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না। কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই, কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না, কাজেই প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই। কিয়ামতে মিজান আছে, মাপামাপি হবে, দৃঢ় বিশ্বাস নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, দৃঢ় বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন? তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না, নবী মানো না, কোরআন মানো না, আখিরাত মানো না, পরকাল মানো না, এমনকি আমি আল্লাহকে তুমি মানো না। আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় 4 প্রশ্নের জবাব
দিতে হবে। এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো, দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন। বিগত আমাদের সরকার, আমলিক সরকারও মানুষ, আর এই ডাক্তার ইউনূস আর এই যে 15-20 জন 30 জন 40 জন উপদেষ্টাও মানুষ, ঠিক না? এই 15-20 জন 40 জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশের সব বাগা বাগা নেতারা কোন জায়গা যে পলাইছে তার খবরই নেই। কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে সিঙ্গাপুর, মুহাজিরে লন্ডন। মানুষের সামনে মানুষের দ্বারা হিসাব দেবে তাই ভয়তে পলাইছে। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া অজবক হাসিস না, একটু বোঝ, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। লাগবে লাগবে একটু দৃঢ় বিশ্বাস বলো, লাগবে, সত্যি বিশ্বাস হয় লাগবে। তাহলে তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। আল্লাহ কয় সব বিশ্বাস অবিশ্বাস করিস, কিন্তু একটারে অবিশ্বাস করতে পারবি না, সেটা হলো মরণ। সেটা কি? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই, গভীর বিশ্বাস, গাঢ় বিশ্বাস নাই, কোন তার প্রতি বিশ্বাস নাই, মরণের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য। করবা কতদিন? তোমার মরণ আসার আগ পর্যন্ত, দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। 1 বছর রোজা রাখছো আর 1 বছর রাখবা না, এক নামাজ পড়ছো, বাড়ি এসে সব সারি বাড়ি দিয়ে বসে থাকবা তা না। 1 মাস দস্তারখান বসে খানা খাইছো, পরের মাস দস্তারখান বাদ দিয়ে খান সাহেবের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গা। দস্তারখান কোন জায়গায়? খান সাহেব হারাই গেছে। একবার সুন্নতি পোশাক ট্রাকসুট বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো, 6 মাস 2 বছর 5 বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো। এর নাম ইবাদত না। ইবাদত হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি পর্দা করেছো, কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো, এমন হবে না, চলতে থাকবে। ফরজ চলবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, কথা বলেন। সুন্নাত চলবে মরণ পর্যন্ত, টুপি হবে মরণ পর্যন্ত, সুন্নতি চুল মরণ পর্যন্ত, সুন্নতি মোছ মরণ পর্যন্ত, সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত, তিলাওয়াত চলবে মরণ পর্যন্ত। এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মরার পরে তোমার কাছে ইবাদত চাই না। নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করা লাগে না। কেন লাগে না? কয় কবরে যে তুমি আমার অক্সিজেন ব্যবহার করো না, কবরে যাই আমার ভাত মাছ খাও না, কবরে যাই আমার সূর্য চন্দ্র ব্যবহার করো না, কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না, বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না। এই জমিনে থাকবি, জমিন ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস, জমির সূর্য ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস। আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি, ইবাদত ততক্ষণ করতে হবে, এর মধ্যে কোনো বিরতি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কও। আমার 2টা জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন। 2টা জিনিস মানব জীবনে মাত্র 2টা প্রয়োজন। কয়টা? কতক্ষণ? কয়টা? সিরেফ 2টা, একটুও বেশি না, একটুও বেশি না, মাত্র 2টা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিকভাবে চিরসুখী। সেটা কি? 1 নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চাড্ডে না, রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার, সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা। রাস্তা দিয়ে চলবো, কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন ডাইকি আমারে জিজ্ঞেস না করে। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা করে দুলুভাই এসে যেন ডাক না দেয় শালাওন, এই কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে। রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে BCS পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। 2টা জিনিস আমার দরকার। আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়ে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন কাউম। যদি এই 2টা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতা'আমাহুম মিন জু', সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়। ওয়া আমানাহুম মিন কাউম, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই 2টা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রব
রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস, ইবাদত কতগুলো। আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম ইবাদত, মেলা না দুটিয়ে। কয়টা? আরে খেয়াল করে না, ইবাদত কয়টা? মাত্র দুইটা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক দুটিয়ে তো। হ্যাঁ, এই এখন তো ভালোই শীত পড়ছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আমলিগও নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এতই চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাহেব বাদ, আম্মা বাদ, একজনের প্রেসিডেন্ট বানাই দেবো। যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে। আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাই ওনারে বলবে এই ঘোষণাটা দিতে। শর্ত কি? মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো। যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচড়িয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় বেরিয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, ওরে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা পানিতে। যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেব। বিষয়টা তো কঠিন সবাই জানি, কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে। পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট ব্যাকেট দিতে পারো না, খালি একটা লুঙ্গি পরে কাঁচাই দিয়ে নেমে যাবো। জাহিদ গায়ে দিক বেসবে তো। এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। বুড়োরাও মাথার সাথে পাথর একটা বাদ দিয়ে লাগাই দিয়ে শুয়ে দেবে, দেহি মানি নেই নাকি সুবালে চালাবেন কিনা বেচা। রাত তো মোটে একটা, এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমোনিয়া যদি করোনা মারোনা হয়ও, তারপর বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো। রাত তো মোটে একটা। যত কঠিন হোক ইবাদত মাত্র দুই কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়, অ্যান্সার। প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এক লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। ঠিক এবার কথা কয় কারা?